যাওয়ার আগে অনির্বাণের বিষয় নিয়ে আমরা আলোচনা ছিলাম। অনির্বাণের ক্যারিয়ার সম্বন্ধে ডাক্তারি পড়ার ইচ্ছে আছে, কিন্তু যদি না হয় তাহলে কি লাইনে পড়বে সেটাও জানতে চেয়েছেন। অবশ্যই এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে কর্কট রাশি ও কর্কট লগ্ন এবং পুষ্যা নক্ষত্রে জন্ম, কৃষ্ণপক্ষে ষষ্ঠী তিথিতে জন্ম এবং বিপ্র বর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখতে পাওয়া যাচ্ছে যে ওর জন্মকুণ্ডলিতে যে সমস্যা রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি এবং তার সাথে সাথে আমি আলোচনা করছি এই রাশি চক্রটিকে নিয়ে। আপনাদেরও যাদের এই ধরনের প্রশ্ন আছে তারাও আপনারা এর মধ্য থেকে এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যেটি ওর এখানে জন্মকুণ্ডলী রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে যে জন্মকুণ্ডলীতে বৃহস্পতি এবং রাহু এই ঘরে রয়েছে এবং মঙ্গল এবং কেতু এই ঘরে রয়েছে এবং একমাত্র চন্দ্র রয়েছে এই ঘরে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো জন্মকুণ্ডলীতে পর পর 5টি ঘর ফাঁকা হয়ে যায় তাহলে তা হলো পূর্ণ কালো সর্পযোগ। এক্ষেত্রে পরপর 5টি ঘর ফাঁকা হয়নি, 1 2 3 এই ঘরটি পর্যন্ত ফাঁকা, এই ঘরে লগ্ন এবং চন্দ্র রয়েছে, আবার এই ঘরটি ফাঁকা। তাহলে এক্ষেত্রে কালসর্পযোগের 70% প্রভাব এসে ওর ওপরে পড়বে। একমাত্র যদি চন্দ্র এই ফাঁকা ঘরগুলোর মধ্যে একা চলে আসে সেক্ষেত্রেও কালসর্প তৈরি হচ্ছে, কিন্তু পূর্ণ হতে পারছে না। আমি ইতিপূর্বে বহুবার আপনাদেরকে বলেছি যে কালসর্প যোগ যদি কারো থাকে সে নো ডাউট বহু প্রতিভাশালী ব্যক্তি, কিন্তু তার সেই প্রতিভা বিকাশ করবার ক্ষেত্রে তাকে ভীষণভাবে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এটি হচ্ছে এই জন্মছকের একটি সমস্যা। তার সাথে সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের অবস্থা রয়েছে, এছাড়াও আরো 2টি সমস্যা এই জন্মকুণ্ডলিতে রয়েছে। বৃহস্পতি সে এখানে রাহু দ্বারা যুক্ত, রাহু অর্থাৎ হচ্ছে চণ্ডাল, বৃহস্পতি অর্থাৎ হলো গুরু, গুরু চণ্ডালিকা দোষ, এবং এখানে আছে মঙ্গল এবং হচ্ছে কেতু। সুতরাং রাহু দৃষ্টি এসে এখানে মঙ্গলের ওপর পড়ছে। এটি হলো ছন্ন ছাড়া যোগ। আর বাংলাতে ওর হচ্ছে কার্তিক মাসে জন্ম, সেক্ষেত্রে রবি ডিগ্রি মিনিটে নিচস্থ হয়নি, কিন্তু রবি দুর্বল। একটি মানুষের জীবনে উন্নতির ক্ষেত্রে, স্ট্যাটাস ইনক্রিজমেন্টের ক্ষেত্রে তার মধ্যে যে গুণ বা প্রতিভাগুলো থাকে তা বিকাশের ক্ষেত্রে অবশ্যভাবে রবিকে শক্তিশালী অবস্থায় থাকতে হবে। কারণ রবি হচ্ছে জীবনের আলোর প্রতীক, রবি হচ্ছে জীবনের বিকাশের প্রতীক। আলো বা কিরণ যদি না থাকে তাহলে যেরকম আমাদের এই পৃথিবীর সৌন্দর্য বিকাশ হয় না, ঠিক সেই রকম রবি যদি জন্মকুণ্ডলিতে ভালো অবস্থাতে না থাকে তাহলে সে ব্যক্তি যত পরিশ্রম করুক তার জীবনের মূল্যায়ন বা সেই সমস্ত প্রতিভার বিকাশ কখনোই সম্ভব হয় না। সুতরাং মা, এতগুলো সমস্যা যখন রয়েছে তো মেডিকেলে চান্স পাওয়া অত্যন্ত কঠিন, সেজন্য আপনি গ্রহ প্রতিকার করবেন। আর এখানে যেহেতু বুধ ভালো অবস্থাতে রয়েছে সেক্ষেত্রে যে কোনো প্রকারে ইঞ্জিনিয়ারিং লাইন ওর পক্ষে বেশি শুভ হবে, সেজন্য কিন্তু অবশ্যভাবে গ্রহ প্রতিকার করতে হবে আপনাকে এবং তার সাথে সাথে আপনাদের যারা আপনারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতেও বৃহস্পতি এবং রাহু একসাথে রয়েছে বা মঙ্গল এবং রাহু একসাথে রয়েছে। আর এই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদেরকে বলছি, আপনাদের আর্থিক জীবন সম্পর্কে। এই গুরু চণ্ডালিকা দোষ, বৃহস্পতি এবং রাহু জন্মকুণ্ডলিতে যেখানেই থাকুক না কেন তা সমস্যা দিয়ে থাকে, কিন্তু অত্যন্ত মারাত্মক রূপে এই গুরু চণ্ডালিকা দোষ ফলদান করে মানুষের জীবনে 2টি ঘরে। আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, আপনাদের যেখানে লং লেখা আছে, আমি যদি ধরে নিচ্ছি যে কারো জন্মকুণ্ডলিতে এখানে লং লেখা আছে, তো এখান থেকে অ্যান্টি ক্লক 2 নম্বর ঘরটা হচ্ছে ধনস্থান। যদি কারোর এখানে গুরু চণ্ডালিকা দোষ থাকে বা এটি যদি কারোর লগ্ন হয় তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই 11 নম্বর ঘর অর্থাৎ আয় স্থান, এইখানে যদি কারোর গুরু চণ্ডালিকা দোষ থাকে তা কিন্তু অত্যন্ত রূপে অশুভ।
আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে এই সমস্ত জায়গাতে গুরু চণ্ডালিকা দোষ আছে, অর্থাৎ লগ্ন থেকে 2 নম্বর ধনস্থান এবং লগ্ন থেকে 11 নম্বর একাদশ স্থান, তারা কিন্তু ভীষণভাবে আর্থিক সমস্যায় জর্জরিত হবেন। অবশ্যই আপনারা আপনাদের জন্মকুণ্ডলী মিলিয়ে দেখুন। আমি দেখছি ফোনে কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার দিদি ভাই। বলুন। নমস্কার দেবদাসদা। নমস্কার। বলছি আপনার দুটো ছেলের একটু যদি বলেন। দুটো ছেলের? না মা, এক্ষেত্রে তো বহু ভক্তগণ তো এখানে লাইনের জন্য ওয়েট করে থাকেন, আপনি যে কোনো একটি ডেট অফ বার্থ দিন। আচ্ছা, আমার ছোট ছেলের কথা বলছি। হ্যাঁ দিন। বলুন। ওর নাম হচ্ছে শুভঙ্কর হালদার। 1988 26শে ফেব্রুয়ারি সকাল 7টা। 26শে ফেব্রুয়ারি 1988 সকাল 8:30। জন্মস্থান? জন্মস্থান গ্রামে। গ্রাম মানে কোথায়? গ্রাম মানে বারুইপুরে। বারুইপুর। ওর ওই শরীর স্বাস্থ্য পড়াশোনা কিরকম হবে একটু সেইটা একটু জানতে চাই। ঠিক আছে, সঙ্গে থাকুন যদি বলেন। সঙ্গে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ দেখা যাচ্ছে, ওর মিথুন রাশি ও মেষ লগ্ন এবং মৃগশিরা অর্থাৎ 5 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম এবং তার সাথে যেটি দেখা যাচ্ছে শূদ্র বর্ণ ও দেবগণ। আপনি এখানে প্রশ্ন করেছেন ওর স্বাস্থ্য সম্পর্কে এবং ওর শিক্ষা জীবন সম্পর্কে। এখানে যেটি অবস্থান রয়েছে আমি সে সম্পর্কে আলোচনা করছি। এখানে ওর লগ্ন হচ্ছে মেষ এবং সেখানে বসে আছে বৃহস্পতি। আপনারাও আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন, বৃহস্পতি লগ্নের মতো এত শুভ জায়গাতে অত্যন্ত কম জন্মকুণ্ডলীতে থাকে এবং এটি হচ্ছে মঙ্গলের ঘর, এখানে রয়েছে বৃহস্পতি, অত্যন্ত শুভ। সুতরাং স্বাস্থ্যের ক্ষেত্রে কেন, জীবনে যে কোনো দুর্বিধা থেকে, যে কোনো সমস্যা থেকে একটা দৈব কৃপা ওকে রক্ষা করবে। শুধু ওকে নয়, আপনারাও যারা দেখলেন আপনাদের জন্মকুণ্ডলীতে লগ্নে বৃহস্পতি বা গুরু বসে রয়েছে, অত্যন্ত শুভ, অত্যন্ত আনন্দময়। কিন্তু এই জন্মকুণ্ডলীতেও সমস্যা আছে, সেটি হচ্ছে এখানে রবি এবং রাহু একসাথে আছে। ঘরটা একেতেই শনির ঘরে আছে রবি এখানে সেই জন্য দুর্বল। তারপরে হচ্ছে রাহু দ্বারা আক্রান্ত। ইতিপূর্বেই আমি রবি নিয়ে আলোচনা করছিলাম। তো অবশ্যভাবে এই রবি রাহু গ্রহণ যোগের প্রতিকার করতে হবে, না হলে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বেশ বাধা রয়েছে। সাথে আপনারা যারা দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলীতে রবি এবং রাহু একসাথে আছে, তা হচ্ছে গ্রহণ যোগ। এটা উচ্চ শিক্ষা এবং মানব জীবনে কর্মজীবনের ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা দিয়ে থাকে। আমি একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম, তার মধ্যে প্রচুর ফোন এসে যাচ্ছে, বলতে বলতে আবারও ফোন, প্রশ্নটা হয়তো আর করা হচ্ছে না। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার। দেবদাস বাবুকে নমস্কার জানালাম। বলুন। আর আমার নাম পিনাকি দাস, লেক রোড থেকে। হ্যাঁ বলুন পিনাকি বাবু। আর ডেট অফ বার্থ হচ্ছে 2 জুলাই 64। 2 জুলাই 64। আর জন্মস্থান কলকাতা আর বিকেল 6:10। কলকাতা 6:10 বিকেল। আচ্ছা, আমি একটা জিনিস, আমরা তো নিয়মিত দেবদাস বাবু প্রোগ্রামটা দেখি, তো ওনার যা বিষ যোগ গ্রহণ যোগ এইসব দেখে আমি দেখলাম আমার কুষ্টিতে এইসব আছে। তাছাড়া আমার কোনো জিনিসে জীবনে কোনো অভাব হয়নি, বাড়ি গাড়ি, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোনো দিকে শরীর, হ্যাঁ মানে আমার অভাব, আমি তাই জন্য আমি জানতে চাই এটা কেন কিরকম হচ্ছে। মানে সব যোগই আছে অথচ আপনার কোনো অভাব নেই? আমার সব ভালো যাচ্ছে বলতে নেই, কিন্তু আমি তাই জন্য দেবদাস বাবুর কাছে জানতে চাই তাহলে আমার সময়টা কি এরকম। আচ্ছা 2 জুলাই আমার এটা, আচ্ছা 2 জুলাই 1964 সেদিন কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার। আচ্ছা, আপনি বলেছেন যে আপনার এগুলো রয়েছে। এক্ষেত্রে আমি দুভাবে আলোচনা করব। একটি হচ্ছে যে মানুষের ডিগ্রি মিনিট ধরে আলোচনা, সেগুলো আমি করব, ইতিপূর্বেও আমি করেছি। এবং হচ্ছে আরেকটি বিষয় যে আপনার যে জন্মকুণ্ডলীটি রয়েছে সেটি সঠিক কিনা তাই নিয়েও দেখে নিতে হবে। আমি এখানে দেখে নিচ্ছি এই যে আপনার এখানে কি যোগ রয়েছে। আপনি বলুন যে 2 জুলাই 1964 সেদিন ছিল বৃহস্পতিবার। আপনি সঙ্গে থাকুন। এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে দেখা যাচ্ছে যে মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন।
এবং উত্তর ভাদ্রপদ অর্থাৎ 26 নম্বর নক্ষত্রে জন্ম এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্ম বিপ্রবর্ণ ও নরগণ। আপনি এখানে যেটি প্রশ্ন করেছেন যে কি ধরনের যোগ আপনার এখানে রয়েছে, আপনি এখানে যে প্রশ্নটি করেছেন তার মধ্যে একটি মাত্র যোগ আপনার জন্মকুণ্ডলিতে দেখতে পাওয়া যাচ্ছে, কোন প্রকার বীজ যোগ আপনার জন্মকুণ্ডলিতে নেই। তার কারণ এখানে আপনার জন্মকুণ্ডলিতে রবি, বুধ এবং রাহু একসাথে রয়েছে, সেটি হচ্ছে এখানে মিথুনের ঘরে অর্থাৎ ঘড়ি কাটার এই ঘরটিতে। তাহলে এখানে একমাত্র গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। বাকি আমি আপনার গ্রহ সন্নিবেশগুলো এখানে তুলে ধরছি অন্যান্য যারা ভক্তগণ আছেন এবং অন্যান্য যারা দর্শকবৃন্দ আছেন তাদের জন্য। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি রয়েছে এখানে এবং মঙ্গল ও শুক্র রয়েছে এখানে, রবি, বুধ এবং রাহু রয়েছে এখানে। এখানে অবশ্যভাবে গ্রহণ যোগের সৃষ্টি হয়েছে। এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই, এখানে কোনো গ্রহ নেই। লগ্ন এবং হচ্ছে কেতু এখানে আছে, কারণ রাহু থেকে কেতু সর্বদাই 7 ঘর দূরে থাকে। এখানে কোনো গ্রহ নেই এবং এখানে আছে শনি এবং এখানে আছে চন্দ্র। তাহলে আপনি এখানে যে কথাটি বলে আপনি নিজে তো বিভ্রান্ত হচ্ছেন এবং তার সাথে আপনি এত ভক্তবৃন্দকেও আপনি বিভ্রান্ত করছেন। এটি হচ্ছে মঙ্গলের ঘর। আমি এইমাত্র বলেছি যে এখানে বৃহস্পতি অত্যন্ত শুভ, তার কারণ মঙ্গলের সাথে বৃহস্পতির হচ্ছে মিত্রতার সম্পর্ক। এখানে এটি হচ্ছে শুক্রের ঘর, এটি হচ্ছে শুক্রের ঘর এবং শুক্র এখানে স্বস্থানে বিরাজ করছে, কারণ এটি হচ্ছে বৃষ এবং তার সাথে আছে মঙ্গল। এখানে রবি, বুধ, রাহু এখানে গ্রহণযোগ, এটি একটাই সমস্যাময় স্থান। এখানে তো কোনো গ্রহ নেই, এখানেও নেই, এই জায়গাতেও নেই, এইখানে নেই, এইখানে নেই এবং এখানে যেটি আছে সেটি হচ্ছে লগ্ন এবং হচ্ছে কেতু। এবং আপনারা জানেন যে ধনুতে কেতু যথেষ্ট শক্তিশালী এবং মিথুনে রাহু যথেষ্ট শক্তিশালী। এরপরে এখানে কোনো গ্রহ নেই, এটি হচ্ছে শনি নিজের জায়গা এবং শনি এখানে একা রয়েছে, সুতরাং শনি আপনাকে কোনো প্রকার কুফল দান করবে না। এবং এখানে আছে হচ্ছে চন্দ্র, এটি বৃহস্পতির ঘর এবং বৃহস্পতির সাথে চন্দ্রের হচ্ছে মিত্রতার সম্পর্ক। তাহলে এখানে আপনার আছে গ্রহণযোগ এবং এটাই হচ্ছে আপনার সমস্যা। এই গ্রহণযোগ যদি কারোর জীবনে থাকে এবং দেখতে হবে যে কত ডিগ্রি এবং কত মিনিটে আছে, সেক্ষেত্রে সে জীবনে যতটাই উন্নতি করুক তার মধ্যে যে প্রতিভাগুলো থাকে তার পূর্ণ বিকাশ সম্পূর্ণভাবে হতে পারে না এবং মান, যশ ও উচ্চ পদ লাভের ক্ষেত্রে সমস্যা থাকে। তারপরেও আছে ডিগ্রি, মিনিট এবং হচ্ছে নক্ষত্রের বিচার। সে সম্পর্কে শুধুমাত্র আপনার পার্সোনাল হরোস্কোপ নিয়ে এখানে আলোচনা করতে পারছি না, সেই জন্য আপনি অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোপ্রামিস্টের সাহায্য নেবেন। কিন্তু আপনি যে বললেন যে আমি যে যোগগুলো বলি সবই আপনার জন্মকুণ্ডলিতে বর্তমান, তা নয়। তার সাথে দর্শকবৃন্দ আপনারাও দেখলেন ওনার জন্মকুণ্ডলিতে কেবলমাত্র রবি এবং রাহু গ্রহণযোগ বর্তমান, অন্য কোনো প্রকার বীজযোগ নেই বা কোনো গ্রহ খারাপ অবস্থাতে নেই। আমি এখানে একটা কথা বলি শ্রীদেব দাস, যে পিনাকি বাবু যে কথাটা বললেন তার পরিপ্রেক্ষিতে বলবো, তার আগে দেখে নি কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি কসবা থেকে মনোজ ভট্টাচার্য বলছি। হ্যাঁ বলুন। নমস্কার আপনাকে। নমস্কার। দেবদাস দাকে নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ, বলুন। আচ্ছা, আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম সায়ন্তী ভট্টাচার্য। সায়ন্তী, হ্যাঁ। জন্ম তারিখ, সাল, সময়? হ্যাঁ, জন্ম তারিখ 23শে আগস্ট আর আপনার 1986 সাল, 2:50 দুপুর 2:50। হ্যাঁ, আর কলকাতায়। কলকাতা জন্ম। আপনি প্রশ্নটা বলুন এবার। প্রশ্নটা হলো আমি জানতে চাইছি আমার মেয়ের পড়াশোনা কিরকম হবে, এবার মাধ্যমিক দিয়েছে। আচ্ছা, 23শে আগস্ট 1986 সেদিন কি স্যাটারডে ছিল? হ্যাঁ, শনিবার ছিল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, আমি একটু বলে নিই, ওই যে পিনাকি বাবু বললেন যে আমরা যেটা বলি যে আপনি বুঝিয়ে দেন, কিন্তু আমার মনে হয় একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বোঝাটা মনে হয় আপনাদেরই কাছে। আমাদের সাধারণ মানুষের সেখানে ডিগ্রি মিনিটের বিষয় আছে, যদি আজকেও সময় পাওয়া যায় আমি আজকে ডিগ্রি মিনিট নিয়ে আলোচনা শুরু করব। এরপরে যেটি বিষয় সেটি হচ্ছে মানুষের জীবনের স্যাটিসফ্যাকশন। কেউ জীবনে কোনো একটি জায়গাতে পৌঁছে মনে করে যে আমি জীবনে অত্যন্ত উচ্চ শিখরে পৌঁছে গিয়েছি। এটা উচ্চ শিখর নয়, এটি হচ্ছে মানুষের দাম্ভিকতা। এই দাম্ভিকতা বিভিন্ন রূপে হয়ে থাকে।
আবার কেউ যথেষ্টভাবে জীবনে উন্নতি করে তবু সে চিন্তা করে যে আমি হয়তো সর্বশ্রেষ্ঠ সিঁড়িটি পাইনি, আমাকে আরো উন্নতি করতে হবে। সেলফ কনফিডেন্স ভালো, কিন্তু আত্মসন্তুষ্টি বা এই ধরনের দাম্ভিকতা কখনোই ভালো নয়। হ্যাঁ, তো আমরা মনোজ বাবুর প্রশ্নের উত্তরে যাই। হ্যাঁ, এখানে যেটি দেখা যাচ্ছে যে তাতে দেখা যাচ্ছে ওনার মীন রাশি এবং হচ্ছে ধনু লগ্ন এবং হচ্ছে রেবতী অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে জন্ম এবং হচ্ছে যে কৃষ্ণপক্ষে চতুর্থী তিথিতে জন্ম, বিপ্রবর্ণ ও দেবগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে দেখা যাচ্ছে যে শুক্র এখানে নিচস্থ অবস্থাতে রয়েছে, তার সাথে চন্দ্র এবং রাহু একসাথে আছেন। ইনি এখানে প্রশ্ন করেছেন যে ওর শিক্ষা জীবন সম্পর্কে, আমি সে সম্পর্কে উপস্থাপন করছি, তার সাথে সাথে আপনারাও শুনবেন যাদের আপনাদের শিক্ষা জীবন সম্পর্কে এই ধরনের প্রশ্ন রয়েছে। তো এখানে এটি হচ্ছে ওর লগ্ন এবং এখান থেকে 1 2 3 4 সর্বদা অ্যান্টি ক্লক 4 নম্বর ঘর থেকে বিচার করা হয়ে থাকে শিক্ষা। এখানে চন্দ্র এবং রাহু একসাথে আছে, সুতরাং মানসিক চঞ্চলতা ওর মধ্যে দেখা যাবে। আর স্বাস্থ্যের বিষয়টা এর সাথে চলেই আসছে, তার কারণ হচ্ছে যে চন্দ্র এবং রাহু থাকলে কাফ অ্যান্ড কোল্ড বা হচ্ছে সর্দি কাশির সমস্যা দেখা দেয়। আজকের অনুষ্ঠানের প্রথম ফোনটি কিন্তু তাই নিয়েই ছিল। এবং তার সাথে শুক্র যেহেতু এখানে নিচস্থ আছে, শুক্র আমাদের জীবনে কন্ট্রোল করে থাকে ইউরিন সাইড। সুতরাং আপনি তো দেখলেন এবং তার সাথে সাথে আপনারাও দেখলেন যে আপনাদের জন্মকুণ্ডলিতে যাদের এই ধরনের গ্রহ সন্নিবেশ আছে তাদের কিন্তু এই ধরনের কাফ অ্যান্ড কোল্ড এবং ইউরিনের প্রবলেম দেখা দেওয়া স্বাভাবিক। সুতরাং আপনি ওর উচ্চ শিক্ষার জন্য অবশ্যভাবে গ্রহ প্রতিকার করবেন, তার কারণ চন্দ্র এবং রাহু ওর জীবনে মানসিক চঞ্চলতা ভীষণভাবে সৃষ্টি করবে। আমরা একটা প্রশ্নের মধ্যে ছিলাম যে কারোর ধরুন কোনো গ্রহ খুব উচ্চস্থ আছে বা কারোর কোনো গ্রহ খুব নিচস্থ আছে, তাহলে উচ্চস্থ গ্রহকে উঁচু ফল মানে ভালো ফল দেবে, নিচস্থ গ্রহ খারাপ ফল দেবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছো এবং এর আগে যে ফোনটি এসেছিল তার সাথে এই আলোচনা হবে অত্যন্ত বেশি প্রাসঙ্গিক। আমরা জানি, আমি আপনাদের ইতিপূর্বে বলেছি এবং আপনারা যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা করেন তারা আপনারা জানেন যে কোন কোন ঘরে কোন কোন গ্রহগুলো উচ্চস্থ এবং কোন কোন ঘরে কোন কোন গ্রহগুলো দুর্বল। তো রবি এখানে উচ্চস্থ, কিন্তু এই যে 30 ডিগ্রি, তার আগে বলি এটি হচ্ছে রাশি চক্র। যে কোনো চক্র মানেই হচ্ছে বৃত্ত এবং বৃত্ত মানেই হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে অবস্থান করছে 12টি রাশি। এই যে 12টি রাশি এই যে অবস্থান করছে, সুতরাং হচ্ছে 360 ডিভাইডেড 12 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। প্রত্যেকটি ডিগ্রি হচ্ছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রির মধ্যে রবি এখানে উচ্চস্থ অর্থাৎ হচ্ছে মেষ রাশিতে, কিন্তু সম্পূর্ণ মেষ রাশিতে কিন্তু রবি সুফল দান করে না। সর্বাধিক সুফল দান করে প্রথম 10 ডিগ্রি, মানে 30 ডিগ্রির মধ্যে প্রথম 10 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী এবং বাকি যে 20 ডিগ্রি তাতে শক্তিশালী কিন্তু অত্যন্ত শক্তিশালী নয়। এর পরে যেটি বিষয় সেটি হচ্ছে চন্দ্র। আমরা জানি যে বৃষ রাশিতে চন্দ্র অত্যন্ত শক্তিশালী, এটি হচ্ছে শুক্রের নিজের ঘর। তো বৃষ রাশিতে চন্দ্র প্রথম 3 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী, বাকি 27 ডিগ্রি হচ্ছে মূল ত্রিকোণ স্থান, অর্থাৎ প্রথম 3 ডিগ্রি হচ্ছে উচ্চস্থ। আপনারা খাতা পেন নিয়ে এগুলো লিখে নিন। রবি এখানে থাকলেই যে আপনাকে সর্বাধিক ভালো ফল দেবে তা নয়, দেখতে হবে যে রবি প্রথম 10 ডিগ্রির মধ্যে আছে কিনা এবং হচ্ছে চন্দ্র প্রথম 3 ডিগ্রির মধ্যে আছে কিনা। এরপরে হচ্ছে যে মঙ্গলের যেটি উচ্চ স্থান সেটি হচ্ছে মকর রাশির প্রথম 28 ডিগ্রি। এটি হচ্ছে মকর, এখান থেকে প্রথম 28 ডিগ্রি মঙ্গল অত্যন্ত উচ্চস্থ, বাকি যে 2 ডিগ্রি তাতে কিন্তু সেই রকম শক্তিশালী নয়। এরপরে হচ্ছে বুধ, বুধের উচ্চ স্থান হচ্ছে কন্যা, কন্যাতে প্রথম 15 ডিগ্রি বা প্রথম 15 ডিগ্রি অত্যন্ত উচ্চস্থ। এরপরে হচ্ছে যে কর্কট, তাতে হচ্ছে বৃহস্পতি অত্যন্ত শক্তিশালী। এই কর্কট রাশিতে বৃহস্পতি প্রথম 5 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী। আমি ধীরে ধীরে বলছি, আপনারা লিখে নিন। এই ঘরে বৃহস্পতি থাকা ভালো,
কিন্তু প্রথম 5 ডিগ্রির মধ্যে যদি থাকে তা হবে অত্যন্ত শক্তিশালী, এবং তারপরে যদি বাকি 25 ডিগ্রিতে থাকে তাহলে তা ভালো হবে, কিন্তু অত্যন্ত যে শক্তিশালী হবে তা নয়। এরপরে হচ্ছে শুক্র। শুক্রতে মিন হচ্ছে শুক্রের আনন্দময় স্থান এবং উচ্চ স্থান। এতে প্রথম 27 ডিগ্রি শুক্র অত্যন্ত রূপে শক্তিশালী, বাকি যে 3 ডিগ্রি তা অত্যন্ত শক্তিশালী নয়। এরপরে হচ্ছে যে শনি আপনারা জানেন যে রবি এতে শক্তিশালী এবং শনি এই তুলাতে শক্তিশালী। শনি তুলাতে 20 ডিগ্রি পর্যন্ত অত্যন্ত শক্তিশালী, তারপরে যে 10 ডিগ্রি তাতে যে খুব বেশি শক্তিশালী তা নয়। এরপরে হচ্ছে রাহুর জন্য বলছিলাম এই যে মিথুন রাশি রাহুর উচ্চ স্থান। রাহু এই মিথুন রাশিতে 20 ডিগ্রি অত্যন্ত ভাবে শক্তিশালী, তারপরে যে 10 ডিগ্রি জায়গা থাকছে তাতে অত্যন্ত রূপে শক্তিশালী নয়। এরপরে হচ্ছে যে কেতু, এবং আমি বললাম যে ধনু হচ্ছে কেতুর অত্যন্ত শক্তিশালী জায়গা, এবং এতে প্রথম 6 ডিগ্রি অত্যন্ত শক্তিশালী, এবং বাকি যে 24 ডিগ্রি থাকছে তাতে কিন্তু অত্যন্ত শক্তিশালী নয়। তাহলে যে কোনো ঘরে যদি এইভাবে গ্রহরা থাকে তাহলে কিন্তু আমরা কখনো কিন্তু ক্যালকুলেশন করতে পারি না যে সে গ্রহ আমাদের সর্বদা ভালো ফল দেবে। এই গ্রহরা আমাদের কিভাবে ফল দিয়ে থাকে, এই 9টি গ্রহকে যদি আমি এই শাস্ত্রকে আপনাদের মধ্যে পৌঁছে দেবার জন্য ধরে নেই যে ক্রিকেট খেলার এটি হচ্ছে 9টি প্লেয়ার, তাহলে এরা কিভাবে ফল দেবে। আপনি যদি দেখেন যে আপনার যে জন্মকুণ্ডলী আছে তার মধ্যে এই গ্রহরা উচ্চস্থ অবস্থাতে আছে, তাহলে আপনি জানবেন যে সেই সমস্ত গ্রহরা আপনাকে সুফল দেবে যখন তাদের দশা ও অন্তর্দশা আসবে। এবং যদি আপনার এই জন্মকুণ্ডলীতে আপনি দেখেন যে কোনো গ্রহ নিচস্থ অবস্থাতে আছে, তাহলে আপনি জানবেন যে সে গ্রহ আপনাকে কুফল দেবে। তাহলে এখানে যদি আমি ধরে নেই যে আপনার এই জন্মকুণ্ডলীতে যে গ্রহটি সবথেকে শক্তিশালী সে হচ্ছে যে শচীন তেন্ডুলকার, আর যে গ্রহটি সবথেকে দুর্বল সেটি যদি আমি ব্যাটসম্যান হিসেবে ধরে নেই যে প্রসাদ, তাহলে হচ্ছে যে এই যে বিষয় যে যখন যে গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে শক্তিশালী আছে তখন সেই গ্রহের যখন দশা ও অন্তর্দশা আসবে তখন আপনি অবশ্য রূপে সুফল পাবেন। এবং যে গ্রহ আপনার দুর্বল আছে সেই গ্রহকে যদি আমি প্রসাদ ধরে নেই তাহলে সেই গ্রহের যখন দশা অন্তর্দশা আসবে তখন আপনি কুফল পাবেন, কারণ সঠিকভাবে রান করতে পারবেন। হ্যাঁ, কারণ আমরা জানি যে শচীন তেন্ডুলকার মাঠে থাকা মানেই এইবারে রানের গড় আমাদের বাড়তে থাকবে। আর যদি প্রসাদের মতো কোনো ব্যাটসম্যানকে আমরা ক্রিচে দেখি ব্যাট হাতে, তখনই আমরা জানি যে এখন কিন্তু আমরা আর বেশি রান পাবো না। সেই রকম এই শুভ যে গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে ভালো আছে সেই গ্রহের দশা অন্তর্দশা কালে আপনি জানবেন যে আপনার ঋদ্ধি সিদ্ধি, মান যশ, অর্থ, বাড়ি গাড়ি ইত্যাদি বহু কিছু আপনি লাভ করতে পারবেন। কিন্তু যে গ্রহ আপনার নিচস্থ সেই সময় আপনার মান যশ হানি, সেই সময় শারীরিক দুর্বিধা, সেই সময় মানসিক ও পারিবারিক বিভিন্ন প্রকার সমস্যা বৃদ্ধি পাবে এবং আপনার অর্থ ব্যয় হবে এবং মান সম্মানের হানি ঘটবে। এরপরে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথায় কোন গ্রহগুলোই বা দুর্বল এবং সেটা হচ্ছে কত ডিগ্রির মধ্যে দুর্বল। আচ্ছা, এটা হ্যালো হ্যালো, নমস্কার, আপনাদের দুজনকেই নমস্কার জানাচ্ছি। ধন্যবাদ। নমস্কার। আমার নাম হলো ঋতব্রত রায়চৌধুরী, বিহারাত থেকে বলছি। ঋতব্রত? হ্যাঁ, আর আমি আমার ছেলের বিষয়ে জানতে চাই। ছেলের নামটা বলবেন? ছেলের নাম হচ্ছে হীরক রায়চৌধুরী, আর ওর জন্মদিন হলো আর কি 28 নভেম্বর 1979। আর সময়টা হলো দুপুর 2:24। 2:24। আর তিথি বলতে হবে না, স্থানটা বলবেন। স্থানটা হলো কলকাতা। আচ্ছা, 28 নভেম্বর 1979, দুপুর 2:24 এবং কলকাতা। আচ্ছা, সেদিন কি বুধবার ছিল? হ্যাঁ, বুধবার ছিল। আপনার প্রশ্ন বলুন।
প্রশ্ন হলো ও খুব অল্প বয়সে লেখাপড়া হোটেল ম্যানেজমেন্ট এবং কম্পিউটারে কোর্স করে নিয়েছিল এবং ভালোই চাকরি করছে, তবু ওর মধ্যে একটা অস্থিরতা আছে যার ফলে ও 4 বছরের মধ্যে প্রায় 5 বার চাকরি চেঞ্জ করলো এবং কলকাতা বাইরেতেই ভালোই চাকরি করছে। তো ওর ভাগ্যটা কিরম যাবে এবং এই অস্থিরতাটা কিভাবে দূর করা যেতে? ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভবিষ্যৎটাও বলুন। অবশ্যই এখানে যেটি গ্রহ সন্নিবেশ রয়েছে তাতে যেটি দেখা যাচ্ছে মীন রাশি এবং মেষ লগ্ন, এবং তার সাথে দেখা যাচ্ছে পূর্ব ভাদ্রপদ অর্থাৎ 25 নম্বর নক্ষত্রে জন্ম, শুক্লপক্ষের দশমী তিথিতে জন্ম, বিপ্র বর্ণ ও নরগণ। এখানে যেটি গ্রহ সন্নিবেশ আছে তাতে যেটি দেখা যাচ্ছে, আপনি প্রশ্ন করেছেন ওর কর্মজীবন সম্পর্কে, আমি সে সম্পর্কে এখানে উপস্থাপন করছি। আমার মনে হয় একটু দ্রুত উপস্থাপন করাটাই মানে এখানে তার সাথে সাথে আপনারাও দেখবেন যাদের আপনাদের জন্মকুণ্ডলিতে এই ধরনের সমস্যা আছে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বললাম যে চন্দ্র আমাদের মনকে কন্ট্রোল করে, ওর হচ্ছে লগ্ন এখানে, এবং এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এই 12 নম্বর ঘরে আছে চন্দ্র, এবং 12 নম্বর ঘর বলেছি যে এটি অশুভ 6 8 ও 12, এবং এখানে আছে শনি। সুতরাং এই শনি 1 2 3 4 5 6 7 শনি এবং এই চন্দ্রের মধ্যে দৃষ্টি বিনিময় হয়েছে। সেই কারণে চন্দ্র যেহেতু আমাদের মনকে কন্ট্রোল করে, তাই ওর মধ্যে এই রূপ মানসিক অস্থিরতা দেখা যাচ্ছে। তার সাথে সাথে আপনারাও দেখলেন এটি যেরকম হচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে সমস্যা আনে, তার থেকেও বেশি সমস্যা নিয়ে আসে মানুষের বিবাহিত জীবনের ক্ষেত্রে। তো অবশ্যভাবে আপনি চন্দ্র এবং শনি প্রতিকার করবেন, সেই জন্য আপনি কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোপ্লামিস্টের সাহায্য নেবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে যারা আপনার সাথে যোগাযোগ করতে যাবে তাহলে তারা কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, সে বিষয়ে তো আমি আপনাদেরকে এর আগেও বলেছি যে কলকাতাতে কতগুলো অফিস ছাড়াও আমি থাকি হুগলি জেলার শ্রীরামপুরে। সেখানকার আমার ঠিকানা হলো 130 নেহেরু নগর, মাহেশ, শ্রীরামপুর, হুগলি। এবং আমার যেটি বাস স্টপ সেটি হচ্ছে মাসির বাড়ি বাস স্টপ। এছাড়া আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন শ্যামবাজারে ফরিয়াপুকুর বাস স্টপের কাছে। আমার সেখানকার অফিসের নাম হলো জুপিটার, 182A আচার্য প্রফুল্ল চন্দ্র রোড, সেটি হচ্ছে টকিশো সিনেমা হাউস কম্পাউন্ড, ফরিয়াপুকুর বাস স্টপ। এছাড়া আমার আরেকটি অফিস আছে সল্ট লেকে, সেখানকার আমার অফিসের ঠিকানা গুড লাক পয়েন্ট, AE 497 কোয়ালিটি বাস স্টপ, সেক্টর 1, সল্ট লেক। সেটি হলো কোয়ালিটি বাস স্টপ থেকে AE মার্কেটের দিকে ঢুকতে ডান দিকের প্রথম রাস্তায়। এছাড়া আমার আরেকটি অফিস আছে বিরাটিতে, সেই অফিসের নাম হলো ক্যালকাটা ফরচুন গার্ড, 289 মধুসূদন ব্যানার্জি রোড, সিদ্ধেশ্বরী বাজার, বিরাটি, কলকাতা 51। এটি হলো সিদ্ধেশ্বরী কালীবাড়ি এবং হচ্ছে যে ওই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উল্টো দিকে। আচ্ছা, তো মানুষ আপনার সাথে তো যোগাযোগ করবে এবং আমরাও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো আগামী সপ্তাহে আমাদের যে মানে সামনে শনিবার দুপুর 11টার জন্য আপনাকে আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি। তো সেই সময় আপনি কি বিষয় নিয়ে মোটামুটি একটু দর্শকদের আভাস দিয়ে যান, তারা কি বিষয়ে শোনার। হ্যাঁ, আমি এই যে তুমি যে প্রশ্নটি করেছো যে কোনো উচ্চস্থ গ্রহই কি মানব জীবনে সুফল দান করে এবং যে কোনো নিচস্থ গ্রহই কি মানব জীবনে কুফল দান করে, তো এই গ্রহগুলো কোথায় কত ডিগ্রি মিনিটে উচ্চস্থ এবং দুর্বল তা নিয়ে আলোচনা করব। এবং আপনারা আপনাদের জন্মকুণ্ডলী খুলে দেখুন যে এই জন্মকুণ্ডলীতে প্রত্যেকটি গ্রহের পাশে একটি করে সংখ্যা লেখা রয়েছে, এবং এই সংখ্যাগুলো হচ্ছে আপনাদের নক্ষত্র। সেই গ্রহ কোন নক্ষত্রে আছে সে কথা সেখানে লেখা আছে। আমি ইতিপূর্বে এই নক্ষত্র নিয়ে আলোচনা করেছি, এরপরেও আলোচনা করব। একটি উচ্চস্থ গ্রহ যদি তার শত্রু গ্রহের নক্ষত্রে পড়ে যায় তাহলে তা কুফল দান করে, আবার একটি নিচস্থ গ্রহ যদি তার মিত্র গ্রহের নক্ষত্রে পড়ে যায় তবু কিন্তু সে কুফল দান করে না, সে সুফল দান করে। বিভিন্ন লব্ধ প্রতিষ্ঠিত ব্যক্তির জন্ম ছক আমি উপস্থাপন করব সেদিন।
আপনারা অবশ্য শুনবেন আপনাদের জন্মকুণ্ডলী সাথে নিয়ে। তো আমি যেটা বলেছিলাম যে শ্রী দেবদাস মানে আমরা জানতে পারি আমাদের নিজের বিষয় সম্বন্ধে, কিন্তু সেটা ভ্রান্ত যেন না হয়। অর্থাৎ কিনা আমরা যদি সঠিকভাবে না জেনে থাকি তাহলে কিন্তু এই পিনাকি বাবুর মতো আমাদের একটা ভ্রান্ত ধারণা তৈরি হবে। তো যাই হোক, ভ্রান্ত ধারণা যাতে না তৈরি হয় সেই জন্যই শ্রী দেবদাসের মতো মানুষরা রয়েছেন আমাদেরকে সঠিক পথের দিশা দেখানোর জন্য। আর ধন্যবাদ জানাই আপনাকে আমাদের মধ্যে আসার জন্য, আর আপনাদের ধন্যবাদ জানাই ফোন করে সহযোগিতা করার জন্য। নমস্কার, শুভরাত্রি।